All over the bodyতে psoriasis. This is a case of psoriasis. দেখে হাতগুলো দেখান তো, ওই যে এখানে এখানে এগুলো দেখান। ওই হাত। আচ্ছা, এভাবে তোমার সারা শরীর, পিঠে, পেটে, হাতে, পায়ে, রানে একেবারে ভরে গেছে। দীর্ঘ 15 থেকে 20 বছরের পুরাতন একটা রোগ। শত শত ক্রিম, অয়েন্টমেন্ট এবং অ্যান্টিবায়োটিক আর গ্রাম মতো কত চিকিৎসা আছে করছেন, নিম পাতা, হলুদ, নানান কত কি। যাই হোক, রোগটা প্রথমে খুব ছোট্ট ছিল, কিন্তু ধীরে 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 এটা অনেক বড় হয়। তার মানে সারাটা শরীর ভরে গেছে। আমার আরেকজন পেশেন্ট ওনাকে নিয়ে এসেছে, দেখি হোমিওপ্যাথিক মেডিসিন ইনশাল্লাহ তরি তীরে ভিড়বে, আল্লাহ ভরসা। ওষুধ কি হবে? লক্ষণ দীর্ঘ সময় ধরে অ্যানালাইসিস করার পরে কালেকশন করলাম সালফার, নাট্রামিউর, ফসফরাস, আর্সেনিক, লাইকোপোডিয়াম, অনেক মেডিসিন, মানে সিমটম আছে, অনেক মেডিসিনের সিমটম ভরা, কিন্তু ফিল্টারিং তো করতে হবে, সিঙ্গেল মেডিসিনে তো আসতে হবে। তো দীর্ঘ সময় ধরে নাট্রামিউর বাদ দিলাম, যেহেতু অন্য শোকাহত মন না, ওরকম শোক নাই। এমনি লবণ খেতে খুব ভালোবাসে, কিন্তু পিপাসা নাই। একেবারে যে শীতকাল গরমকালে প্রচুর গোসল করা, পানি নিয়ে কোনো অভিযোগ না, এগুলো ওনার কাছে তেমন একটা নাই। এবং চোর ডাকাতের ভয় টয় এগুলো ওনার কাছে নাই। তো নাট্রামিউরটাকে আমি বাদ দিয়ে দিলাম। ফসফরাস, এরও সিমটম আছে, প্রচুর লবণ খায়, ছোটোকাল থেকে লবণ খাওয়ার অভ্যাস, লিনথিন ইমাসিয়েটেড বডি এবং ফিয়ার অফ গোস্ট, অ্যাভারশন টু সুইট, অ্যাভারশন টু ফিশ, বার্নিং সেন্সেশন। কিন্তু ফসফরাসের ফিজিক্যাল মেকআপ থাকলেও কিন্তু কালারটা নাই, এবং ইন্টেলিজেন্ট ম্যান না, এবং রেস্টলেসনেস না। তাই ফসফরাসটাও সামনে নিলাম না, বাদ দিয়ে দিলাম। এবং ফসফরাসের রোগী প্রচুর পানি খায়, পানি তার খুবই প্রিয়, ঠান্ডা পানি, আইসক্রিম, ঠান্ডা আরসি কোলা, এগুলো খুব প্রিয়, কিন্তু এই সমস্ত লক্ষণ ওনার ভিতরে নাই। তাই ফসফরাসও বাদ পড়ে গেল। লাইকোপোডিয়াম, লিনথিন ইমাসিয়েটেড বডি, এই যে পাতলা পুতলা মানুষ, লাইকোপোডিয়াম। জিদও আছে, মেজাজও অনেক কড়া, লাইকোপোডিয়াম। অ্যাভারিসি টেন্ডেন্সিও আছে, লাইকোপোডিয়াম। ওয়ার্ম ফুড খেতে ভালোবাসে, লাইকোপোডিয়াম। তো কিন্তু লাইকোপোডিয়ামের যে একটা 4টা 8টায় বৃদ্ধি, এই কথাটা নাই। দেন অ্যাসিডিটি, এই কথাটা নাই। ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, ডগমেটিক, এগুলো নাই। এবং ইজি স্যাটিয়েটি, অল্প খেলে পেট ভরে যায়, এই ধরনের কোনো লক্ষণ ওনার ভিতরে নাই। তো টোটালিটি অফ সিমটম যদি না হয়, তাহলে তো ওষুধ ফেরত আসবে, কাজ হবে না। আসি, হাতে থাকলো আর সালফার এবং আর্সেনিক, এই দুটো মেডিসিন খুব গভীরভাবে আসছে। যেমন সালফার, লিনথিন ইমাসিয়েটেড পাতলা পুতলা বডি, পিপাসা খুবই কম, দেন অ্যাভারশন টু সুইট অ্যান্ড অ্যাভারশন টু মিল্ক, বার্নিং সেন্সেশন, স্কিন বার্নিং এবং ব্লিডিং, স্ক্র্যাচিং আফটার, আনক্লিনলিনেস, এই যে কথাগুলো আছে। কিন্তু সালফার দিতে হলে একটা রোগীর হাতের তালু, পায়ের তালু, মাথার তালু জ্বালা পড়ার লক্ষণ থাকতে হবে, এবং 10টা 11টার দিকে তীব্র ক্ষুধার লক্ষণ থাকতে হবে।
এবং ডিসচার্জ যেগুলো হবে দুর্গন্ধ থাকতে হবে। আর তো সালফার 8টা লক্ষণ যেটা বাদ পড়ে গেছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, শত শত ক্রিম দেওয়া হয়েছে। তো সালফারের যে কার্ডিয়াক সিমটম যেটা, সেটা তো আমি পাচ্ছি না। বা আনক্লিনলিনেস যেটা, সেটা কিন্তু আছে। হ্যাঁ, আমি আমার হাতে রাখতে পারি, কিন্তু সালফার এখন আমি দিচ্ছি না। আমি দেখি আর্সেনিকটা কি বলে। ফার্স্ট অফ অল, থার্স্ট ভেরি লেস। আমরা জানি যে আর্সেনিক খুব পানি পান করে, অল্প অল্প ঘন ঘন, কিন্তু আবার আর্সেনিক পানি পান করে না, পানি পিপাসা থাকে না, এই কথাটাও লেখা আছে বইতে। কখন? যখন রোগটা খুব পুরাতন হয়ে যায় তখন। আর্সেনিকের রুগী গরম খাবার খেতে ভালোবাসে। আর্সেনিকের রুগী মিল্ক এমনি তো খায় না, কিন্তু মিল্ক খেলে ওনার সব সমস্যা দেখা দেয়। আর্সেনিকের রুগীর জ্বালা থাকে, জ্বালা, সেই জ্বালার উপরে গরম দিলে লাগে ভালো। আর্সেনিকের রুগীর চুলকালে যে ডিসচার্জগুলো হয়, সেই ডিসচার্জগুলো দুর্গন্ধ থাকে। ওনার আগে হয়তো দুর্গন্ধ প্রচুর ছিল। আর্সেনিকের রুগীর স্কিনটা ব্ল্যাক কালার হয়ে যায়, অনেকগুলো সবগুলো ব্ল্যাক হয়ে গেছে। এবং আর্সেনিকের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট লক্ষণ হলো টাইম মডালিটিস, যেটা মধ্যরাত্রিতে চুলকানি খুবই বাড়ে, এমন চুলকানি চুলকায় ছিঁড়া পর্যন্ত পালা। কথা ঠিক? আর্সেনিকের রোগীর খাওয়া দাওয়ার রুচি চলে যায়, অথচ পেটে অনেক ক্ষুধা। এটা সালফারেও আছে। কিন্তু এই আর্সেনিকের রোগীর ভয় আছে, ফিয়ার অফ গোস্ট। তবে আর্সেনিকের আরেকটা ফার্স্ট গ্রেডের সিমটম আছে, অ্যাভারিসি টেন্ডেন্সি, অ্যাভারিস। তবে আর্সেনিকের যে লক্ষণটা ওনার কাছে নাই, সেটা হলো আর্সেনিকের রোগী খুবই পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার, যেটাকে আমরা বলি ফেস্টিরিয়াস, রাজপুত্রের মতো থাকে সবসময়। একটা লক্ষণ ওনার কাছে আমি পাই নাই, আর প্রায় লক্ষণগুলো আর্সেনিকের ওনার কাছে আমি পাচ্ছি। যদি একটা লক্ষণ না থাকার কারণে যদি আমার ওষুধটা কাজ না করে, তাহলে আমি আর্সেনিক বাদ দিয়া সালফারে চলে যাব। কিন্তু এই মুহূর্তে সালফারের অন্যান্য লক্ষণ না থাকার কারণে আমি ওনাকে আর্সেনিকটা দিতে চাচ্ছি, বিকজ উনি কিন্তু আবার প্রচুর টবাকো খায়। হয়তো টবাকোর কোনো একটা রিয়াকশন ওনার শরীরের ভিতরে ঢুকে গেছে। ধন্যবাদ। এখন দেব আমি আর্সেনিক।